মাদকাসক্তি থেকে বেরিয়ে আসার পথে সবচেয়ে বড় বাধার নাম হলো ক্রেভিং বা নেশার প্রতি তীব্র আকাঙ্ক্ষা অথবা টান। প্রিয় দর্শক, আজ আমরা জানব ক্রেভিং কি এবং কিভাবে বৈজ্ঞানিক উপায়ে একে ম্যানেজ করা যায়। সুস্থতার জন্য এই ক্রেভিং ম্যানেজটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের স্বাগতম জানাচ্ছি স্কুল অফ লিভিংয়ে। আমি ইফতেখার শিশির আপনাদের সাথে আছি। শুরুতেই জানবো আসলে ক্রেভিং কি। সহজ কথায় ক্রেভিং হলো নেশাদ্রব্য ব্যবহার করার জন্য মনের ভিতর তৈরি হওয়া এক ধরনের তীব্র ও অবাধ্য আকাঙ্ক্ষা অথবা টান। একজন সাধারণ মানুষের যখন খুব ক্ষুধা লাগে তখন সে যেমন খাবারের জন্য ছটফট করে, একজন আসক্ত ব্যক্তির অর্থাৎ মাদকাসক্ত ব্যক্তির মস্তিষ্কে বা ব্রেইনেও নেশার জন্য ঠিক তেমন বা তার চেয়েও বেশি শক্তিশালী একটি মানসিক ক্ষুধার তৈরি হয়। আর এই ক্ষুধাটাকে আমরা বলি ক্রেভিং। ক্রেভিং বা টানের বিষয়ে একটি মজার তথ্য হলো এটি সাধারণত 10 থেকে 30 মিনিটের বেশি স্থায়ী হয় না, অর্থাৎ 30 মিনিটের মধ্যে এটা কমে আসে। কাজেই এই 30 মিনিট সময়টুকু পার করতে পারলে নেশার ছোবল থেকে দূরে থাকা যায়। আমরা এখন জানব ক্রেভিং ম্যানেজমেন্টের DADS অর্থাৎ ডেটস টেকনিক সম্পর্কে। প্রথমে ডিতে হলো ডিলে অথবা বিলম্ব করা। যখনই নেশার তীব্র ইচ্ছা জাগবে নিজেকে বলুন, আমি এখনই নেশা করব না, 20 মিনিট পরে করব। খুব স্ট্রংলি আপনাকে এই মাইন্ডসেট করতে হবে। 20 মিনিটের মধ্যে আপনার নেশার ক্রেভিং বা টান অনেকটাই কমে আসবে, ফলে আপনি নেশা থেকে মুক্তি পাবেন। তারপরে হচ্ছে ইতে হচ্ছে স্কেপ বা সরে যাওয়া। যে পরিবেশ বা যে মানুষের কারণে আপনার ভেতরে নেশার আকাঙ্ক্ষা বা তীব্র টান কাজ করছে সেখান থেকে দ্রুত সরে যান। এই সরে যাওয়ার টেকনিকটা বা এই বিষয়টিকে ট্রিগার ম্যানেজমেন্ট বলে। স্থান পরিবর্তনের ফলে নেশার ক্রেভিং অনেকটাই দুর্বল হয়ে আসে। এরপরে আসে এতে হচ্ছে অ্যাভয়েড বা এড়িয়ে চলা। উচ্চ ঝুঁকিপূর্ণ স্থান, আড্ডার জায়গা, নেশাগ্রস্ত বন্ধুবান্ধব এদেরকে এড়িয়ে চলুন। এটা নেশার আকাঙ্ক্ষাকে অনেকটা কমিয়ে আনে। এরপর ডিতে হচ্ছে ডিস্ট্র্যাক্ট বা মন ঘোরানো। নিজেকে ব্যস্ত করে ফেলুন, যেমন গান শোনা, হাঁটাহাঁটি করা, কারো সাথে কথা বলা, মুভি দেখা ইত্যাদি। এই ক্ষেত্রে মাইন্ডফুলনেস প্র্যাকটিস দারুণ কাজ করে। মাইন্ডফুলনেস বিষয়ে আমাদের ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এরপর এসেতে হচ্ছে সাবস্টিটিউট বা বিকল্প। নেশার পরিবর্তে স্বাস্থ্যকর কিছু বেছে নিন, যেমন 1 গ্লাস ঠান্ডা পানি পান করুন, প্রিয় কোনো খাবার খান, রেস্টুরেন্টে যান। এতে করে ব্রেইনের ফোকাস বদলে যায় এবং ক্রেভিংটা অনেকটা কমে আসে। মনে রাখবেন, এই ছোট ছোট কৌশলগুলো চর্চা করলে আপনি খুব সহজেই নেশার এই চক্র থেকে বেরিয়ে আসতে পারবেন অথবা এই চক্রকে ভাঙতে পারবেন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভিডিওটি ভালো লাগে থাকলে শেয়ার করুন তাদের সাথে যাদের এটি প্রয়োজন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।